৩১ দফা প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রংপুর বিভাগের ৩ জেলা নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে আছি সেখানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। থেকে আপনারা যারা আসছেন, আপনারা আজকের সহ গতকালকেও 3টা ইভেন্টে মানে 3টা ইউনিটের অনুষ্ঠানে আমি ছিলাম, তাদের সাথে কথা বলেছি। তার আগেও আমরা যখন মধ্যখানে কিছুদিন রোজা সহ বিভিন্ন কারণে কিছুদিন গ্যাপ ছিল আমাদের 31 দফা ওয়ার্কশপ বা এই ক্লাসটার, একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমি খেয়াল করেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, মঞ্চে উপস্থিত আলোচকবৃন্দ, আমার ধারণা আপনারা নিশ্চয়ই সবাই না হলেও কেউ কেউ অবশ্যই আপনারা খেয়াল করেছেন। আমরা যদি টিভি খুলি, টিভিতে যেই টক শোগুলি হচ্ছে সংস্কার বা রিফর্ম নিয়ে, আমরা যদি সরকারের বিভিন্ন ব্যক্তির বক্তব্য শুনি, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কথাবার্তা শুনি, আলোচনা শুনি, আমরা সংস্কার বিষয়ে কি হবে যেই বিষয়গুলো আমরা পয়েন্টগুলো দেখি, সেগুলা কিন্তু এক রকমের পয়েন্ট, যা অবশ্যই আমাদের 31 দফার মধ্যে আছে, যা আমরা বলেছি, কিন্তু ঘুরে ফিরে কতগুলো একটা জায়গার মধ্যে একই কতগুলো বিষয় নিয়ে আলোচনা আছে। কিন্তু আপনারা যারা বিভিন্ন গ্রাম থেকে এসছেন, বিভিন্ন পৌরসভা থেকে এসছেন, বিভিন্ন থানা বা উপজেলা থেকে এসছেন, আপনারা যারা প্রত্যেক দিন প্রত্যহ সাধারণ প্রান্তিক মানুষ বলতে যাদেরকে বোঝায়, তাদের সাথে যারা উঠা বসা করছেন, আপনারা আলোচনা করেছেন যাতায়াত ব্যবস্থা নিয়ে, যা জনগণের একটি চিন্তার বিষয়। প্রান্তিক সাধারণ মানুষ বলতে যাদেরকে বোঝায়। আপনারা আলোচনা করেছেন স্বাস্থ্য খাত নিয়ে, যা সাধারণ মানুষের কনসার্ন। আপনারা আলোচনা করেছেন পানি সমস্যা নিয়ে বা তিস্তা নিয়ে, যা সাধারণ মানুষের কনসার্ন। আপনারা আলোচনা করেছেন শিক্ষা নিয়ে, যা সাধারণ মানুষের প্রাত্যহিক চিন্তা ভাবনা। আপনারা আলোচনা করেছেন কৃষি নিয়ে। স্বাভাবিকভাবে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কৃষি পেশার সাথে জড়িত। প্রতিদিন উঠতে বসতে বহু কৃষক বা কৃষির সাথে সম্পর্কিত মানুষের সাথে আপনাদের দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়। আপনারা আলোচনা করেছেন কর্মসংস্থান নিয়ে, যা সাধারণ মানুষের একটা মাথা ব্যথার কারণ, কোটি কোটি মানুষের। আপনারা আলোচনা করেছেন নার্স ট্রেনিং নিয়ে। একজন বোন এখানে বলেছেন, সুলতানা নামে একজন বলেছেন, স্বাভাবিকভাবে নারীদের একটি 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 কর্মসংস্থান বা বিষয়ে আলোচনা করেছেন। আপনারা আলোচনা করেছেন, সেটি উত্তর অঞ্চল হিসাবেই হোক, সামগ্রিক দেশ হিসাবে হোক, এলাকার উন্নয়ন নিয়ে। খুব কম সংখ্যক। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম।